সাহস তুই আমার বড় বোনের গায়ে হাত তুলছস? সাহসের কি দেখছেন? দারোয়ানের বাচ্চা তোর এত বড় সাহস তুই মালিকের গায়ে হাত দেস? রমজান মিয়া, তুমি এটা কি করলা? তুমি আমার গায়ে থাপ্পড় দিলা। তুমি কি ভুলে গেছো আমি এই কোম্পানির মালিক? আপু তুমি ওর সাথে কি কথা বলতেছো? আমি এখনই পুলিশে কল দিতেছি, তুমি ওরে পুলিশের হাতে তুলে দিবা। হ্যাঁ হ্যাঁ, পুলিশ ডাকেন, আমিও চাই পুলিশ আসুক। এই চল চল। রমজান মিয়া, তুমি এত বড় অন্যায় করছো, এরপরে বলতেছো পুলিশ ভয় পাও না, মানিটা কি? না ম্যাডাম, আমি পুলিশ ভয় পাই না, আপনি আমার মাফ করে দিয়েন। আমি আপনার গায়ে হাত তুলছি, আমি যা করছি আপনার ভালোর জন্য করছি। আমার গায়ে হাত তুলে আমাকে অপমান করে বলতেছো আমার ভালোর জন্য করছো? তাহলে ম্যাডাম শোনেন। এক্সকিউজ মি, ইয়েস। দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলেন। আপনারা কি পায়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ওনারের বোন না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম পারভেজ। কোন পারভেজ? পিপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ওনার? আপনার তো আমি অনেক নাম শুনছি, আপনি আমার সাথে কি কথা বলবেন? হ্যাঁ, আমি সেই পারভেজ। আপনার সাথে আমি একটা ডিল করতে চাই। ডিল? আমরা আপনার সাথে কোনো ডিল করব না। আমি যে ডিলটা করব এটা লাভ আপনারই হবে। আমাদের লাভ? কি লাভ বলেন? আপনার বড় বোন পায়েল চৌধুরী, উনি নতুন একটা টেন্ডার নিতেছে। সেই টেন্ডারের অ্যামাউন্টটা কত, সেই তথ্যটা যদি আপনি আমাকে দিতে পারেন, ওই টেন্ডারের লাভ যা আসবে 50% আপনার, 50% আমার। শুধু এই না, আপনি যদি কোম্পানিতে থেকে ওই কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির সব পার্সোনাল ইনফরমেশনগুলো যদি আমার কোম্পানিতে দেন, তাহলে আপনাকে আমি আমার 50% পার্টনার বানাবো। ভাইবা দেখেন, এমন অফার কিন্তু সবসময় আসে না। আর কতকাল আপনি আপনার বোনের আন্ডারে থাকবেন? নিজে কিছু করেন, ভাইবা দেখেন, আপনার নাম হবে সব জায়গায়, শুধু আপনার নামই থাকবে। বড় আপু যেখানে যা খরচ সেটাই দেয়, এক্সট্রা তো কোনো টাকা দেয় না। আর সে তো আমার সৎ বোন, এই অফারটা হাতছাড়া করা যাবে না। আমি আপনার অফারে রাজি, আপনি আমার সাথে আবার বেইমানি করবেন না তো? তিশা আপু, এই কথা যদি বড় আপু জানতে পারে তাহলে কিন্তু পরিণাম অনেক খারাপ হবে। কি খারাপ হবে? সে আমাদের সৎ বোন, দরকার হলে আপুকে রাস্তা থেকে সরায় দেব। রাস্তা থেকে সরাবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার দরকার কাজ, আপনি আমাকে কাজ করে দিবেন, আপনি টাকা গুনে নিয়ে যাবেন। তো কথা এটাই রইল, আমি এখন যাই, কথা মতো কাজ করেন। ম্যাডাম, আমি যা করছি আপনার বাঁচানোর জন্য করছি। আপনি চাইলে এখন আমার পুলিশে যেতে পারেন। আমি আপনার নুন খাইছি, আপনার সাথে আমি বেইমানি করতে পারবো না। আপু পুলিশকে কল দিছি, পুলিশ এখনই আসতেছে, তুমি ওরে পুলিশের হাতে তুলে দাও। হ্যাঁ আসুক পুলিশ, পুলিশ আসলে যে আসল অপরাধী তাকেই পুলিশের হাতে তুলে দিব। তোরা দুজন আমার সৎ বোন হতে পারোস, কোনোদিন তোদেরকে সৎ বোনের চোখে দেখি নাই। সারা জীবন তোদের ভালো চেয়েছি, নিজের সুখের দিকে একবার চিন্তাও করি নাই। তোদের সুখের জন্য এমনকি আমি বিয়ে শাদী পন্থী করি নাই। আর সেই তোরা কিছু টাকার জন্য আমাকে শেষ করে দিতে চাস? তোদের কত টাকা লাগবে তোরা আমাকে বলতি। আপু আমার মনে হয় ও তোমাকে মিথ্যা সেটাই কিছু বুঝাইছে, তুমি ওর কথা কোনো কিছু বিশ্বাস করো না, তুমি ওরে পুলিশের হাতে তুলে দাও। এই রমজান ভাই অনেক বছর ধরে আমাদের কোম্পানিতে কাজ করতেছে, সে কখনো মিথ্যে বলতে পারে না, সে যা বলছে সত্যই বলছে। পুলিশ আসলে পুলিশের হাতে তোদেরকেই তুলে দিব। আপু আপু আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও, এরকম ভুল আমরা আর কখনো করব না।